মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে যুদ্ধের রণকৌশল থেকে সরে যাচ্ছেন? আজকের এই সংবাদে পড়লাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা অতি সত্বর ইরানের সাথে তাদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন। আর এদিকে রিয়াদে মুসলিম দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন এবং সেখান থেকে তারা আহ্বান করেছেন ইরান যেন তাদের ভ্রাতৃপ্রতিম অর্থাৎ তাদের বর্ডারে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে যেরকম সৌদি আরব, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার এ সমস্ত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে যাতে তারা হামলা না করে। আমার প্রশ্ন হচ্ছে যেটা ইরান কিন্তু আগেই বলেছে যে আপনারা আপনাদের এই নির্দিষ্ট এলাকা থেকে অর্থাৎ যে মুসলিম দেশগুলো আছে সেখান থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহার না করা পর্যন্ত মার্কিন ঘাঁটিতে তারা আক্রমণ করবে। তারা কিন্তু আগে এটি বলেছেন আমি যতটুকু জানি। তো আসলে তাদের এই আহ্বানে ইরান কতটুকু সাড়া দিবেন সেটা আমি বলতে পারছি না। তবে আমেরিকা যুদ্ধ যেকোনো সময় বন্ধ ঘোষণা করতে পারেন। এতে কি দাঁড়ায়? আপনারা নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। আমি শুধু একটি ছোটবেলার গল্প দিয়ে শেষ করতে চাই। সেই গল্পটি হচ্ছে এরকম অ্যা বাবা এবং ছেলে দুজনই সমাজের খারাপ মানুষ। অর্থাৎ সমাজে বিভিন্ন সময় বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে বেড়ায়। অর্থাৎ মারামারি, কাটাকাটি, হানাহানি বাবা এবং ছেলে মিলে ওই এলাকার বাজারে দোকানপাট দখল করা, চাঁদা নেয়, এটা সেটা করে। তো একদিন এলাকাবাসী খুব অতিষ্ঠ হয়ে সকলে মিলে তার বাবাকে ধরে এবং বাবা এবং ছেলেকে দুজনকে আটক করেছে। আটক করে ধরে উত্তম মধ্যম দেওয়া শুরু করলো তার বাবাকে। প্রথমে চড় থাপ্পড়, তারপরে স্যান্ডেল দিয়ে তার বাবার গালের মধ্যে যখন চপেটাঘাত করা শুরু করলো, ছেলে কোনো রকমে ওই লোকজনের মানে হাত থেকে ছুটে দৌড়াচ্ছে। দৌড়ানোর পরে একসময় গ্রামের কাছাকাছি যাওয়াতে বলল, "কিরে তুই দৌড়াচ্ছিস কেন?" ও বলল যে, "আল্লাহ আমার মান-সম্মানটা রাখছে।" বলল যে, কি হইছে? কি মান-সম্মান রাখছে তোর?" বলে, "বাবারে আজকে ধইরা ইচ্ছামতো লোকজন পিটাচ্ছে এবং স্যান্ডেল দিয়ে মানে মারছে, বাড়ি দিচ্ছে।" তো বলল, "তাতে কি?" বলে, "আল্লাহ ইজ্জতটা মারছে, আমাকে ধরতে পারেনি, নাইলে তো আমাকেও জুতা দিয়ে পিটাতো।" মানে বাবাকে জুতা দিয়ে পিটাচ্ছে, তাতে তার মানে কোনো প্রবলেম নেই। অর্থাৎ তাকে জুতাপেটা করে নেই, এর জন্য তার মান-সম্মান বেঁচে গেছে। তো আমি ঘটনাটি এর জন্য বললাম, আপনারা বুঝে দেখবেন যে আমি কেন এই ঘটনাটি দেখলাম যে আল্লাহ বাঁচাইছে আমাকে, যে বাবাকে যেভাবে চপেটাঘাত করতেছে, জুতাপেটা করছে, আমাকে ধরতে পারেনি, আমাকে পিটাইতে পারেনি। আল্লাহ তার ইজ্জত বাঁচাইছে। তো এটাই আসলে কেন এই গল্পটা, ছোটবেলার গল্পটা বললাম, আপনারা বুঝে নেবেন। সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে কোনো এক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।